জিজ্ঞাসা করে আমি কোনো কাগজে সই করব না। হবেই তো, ছোট মা আর তুই সেই শকুনি মামার সঙ্গে মিলে রাতের পর রাত ইঞ্জেকশন দিয়ে আমাকে জানোয়ার বানাতে চেয়েছিস। ভেবেছিলিস অমানুষের মতো চুরি ডাকাতি ছিনতাই করতে গিয়ে পুলিশের গুলিতে আমার জীবনটাই শেষ হয়ে যাবে। তোর বুদ্ধি দেখছি একটা হেভি খুলে গেছে। কেন খুলবে না? তোদের দেয়া পিস্তল হাতে তুলে নিয়ে সেই রাতে ছিনতাই করতে গিয়ে পৃথিবী থেকে দামি রত্নটাই আমি ছিনতাই করে নিয়ে এসেছি। দামি রত্ন মানে ময়ূর? না, আমার স্ত্রী তোদের দেয়া সেই বিষাক্ত ইঞ্জেকশন ছুঁড়ে ফেলে দিয়ে আর ভালোবাসা দিয়ে আমাকে সুস্থ স্বাভাবিক করে তুলেছে। তাই নাকি? তাহলে তোর বউকে এইভাবে ট্রিটমেন্ট করবেই তো। সে যে আমার রজনীগন্ধা, তার ভালোবাসার সৌরভ দিয়ে আমার বেঁচে থাকা স্বপ্নটাকে আবার সে নতুন করে জাগিয়ে তুলেছে। তার সেবায় আজ আমি সুস্থ স্বাভাবিক, তাই তো আজ আমি তোদের কাউকে ভয় পাই না। আমি তোকে বলছি এই দলিলে সই কর। আমিও তোকে শেষবারের মতো বলছি, বড় ভাইকে বড় ভাইয়ের মতো সম্মান দিতেছে। সম্মান দিবি? তাহলে নে এই তোর যোগ্য সম্মান। বড় ভাইয়ের স্ত্রীকে বৌদি বলে ডাকতে হয়, সেটাও তুই শিখিসনি? বৌদি বললে বৌদি, জানোয়ার কথা কর। কি আমি জানো? হ্যাঁ, জানোয়ার জানোয়ার জানোয়ার। শক্তির অহংকারে মত এই মনুষ্যত্বকে বিসর্জন দিয়ে তোমরা জানোয়ারের মতো আচরণ করছো। ওদের তোমাদের জানা নেই যে একটা জানোয়ারের দুঃসাহসের চেয়ে একটা মানুষের সৎসাহস অনেক অনেক বেশি। ওকে ওকে তুমি ছেড়ো না রজনী। আমার সম্পত্তি লিখে নিয়েতে আমাকে আজ চাবুকের পর চাবুক মেরেছে। ওকে তুমি উচিত শিক্ষা দাও। আমার কাছে ও কতটুকু শিক্ষা পাবে? তার চেয়ে এতদিন তোমার পিঠে যে চাবুক মেরে রক্ত ঝরিয়ে হাতে সুখ করে এসেছে, আজ তুমি তার পিঠে চাবুক মেরে ওকে বুঝিয়ে দাও যে রক্ত ঝরানোর কষ্ট কত ভয়াল, কত ভয়ঙ্কর। করো, করো। বেশ, তবে তাই হোক রজনী। এতদিন আমাকে আরো অসুস্থ সাজিয়ে অন্যায়ভাবে চাবুক মেরেছে আর উল্লুক সোর পাঁচটা কুত্তা বলে আমাকে ঠাট্টা বিদ্রুপ করেছে। আজ এই চাবুক ওর পিঠে মেরে বুঝিয়ে দেব আমি অন্যায় করলে তার সাজা দিতে জানি। আজ ওরা আমাকে হয়তো খুনি করে ফেলতো। বাপ হত ছাড়ি, এই পাগলাটাকে আমার ছেলের পিছনে লেলিয়ে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখা হচ্ছে। বলে ও যদি আমার ছেলেকে মেরে ফেলতো, তাহলে দাদা বোধহয় সত্যি করে একটা মহৎ কাজ করতো। এই হারামজাদা, যারা অন্যায় করলো তাদের হয়ে কথা বলতে তোর লজ্জা করলো না? লজ্জা তো তোমারই পাওয়া উচিত মা। কি বলে হতভাগা? চেঁচো না মা, চেঁচো না। ছোটটা যখন এই অসহায় মানুষের সর্বাঙ্গে চাউ মেরে ক্ষত বিক্ষত করেছ, তখন তো তুমি এত জোর দিয়ে ছুটে আসতে না মা। অথচ অথচ এই দাদাও তো তোমাকে মা বলে ডাকে। একটিবারের জন্য তোমার মাতৃহৃদয়কে জিজ্ঞাসা করো তো মা, সৎ ছেলে বলে বরদার জীবনের কোনো মূল্য নেই। অথচ এই ছোটটা তোমার পেটের সন্তান বলে সামান্য যদি তুমি এত অস্থির হয়ে পড়ছো। আরে সামান্য কি বলছিস রে? আরে
চেষ্টা করে, আর সেটা আপনার ছেলেকে আমি ভালো করে বুঝিয়ে দিলাম। মা ধরা সব নয় মা, এতদিন আমরা একটা কার জন্ম থাকি, কার সব একটা কান লাগিয়ে গেছে। এদের না দাঁড়ালে একদিন হয়তো আমাদের কি সবল খেতে হবে মা। দাঁড়াবো, কাল নাগ আর কাল লাগেনি দুটোকেই আমি দাঁড়াবো। যাক, এতদিনে তাহলে তোমার সুমতি হয়েছে। আজই তারাও, যদি মঙ্গল চাও আজই দুটোকে বাড়ি থেকে দূর করে তাড়িয়ে দাও। এক্ষুনি দাঁড়াবো। হ্যাঁ, কি বললে বাবা? আমাদের তুমি বাড়ি থেকে তাড়িয়ে দেবে? তোমাদের এ বাড়ি থেকে তাড়াবে এত বড় বুকের ফাটা আছে কার? বাবা, আমি তুমি যে সংসারের কুললক্ষ্মী মা, তোমাকে তাড়িয়ে এ সংসারের অকল্যাণ আমি হতে দিতে পারি না। আর মানে তুমি বলতে চাও আমরাই সংসারে বিষধর নাগ আর কাল লাগিনি। তাই আমি তোদের শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, নাচতে যদি হয় অন্য কোথাও গিয়ে নাচ, আমার সংসারে আর আমি তোদের নাচর নাচতে দেব না। এইবার বুঝতে পেরেছি কার সাহস পেয়ে এই হতচ্ছাড়ি বউটা আমার মুখে মুখে তর্ক করে, আর এই পাগলা কুত্তাটা আমার 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 প্রদীপ একেবারে খুন করতে চেয়েছিল। কে কাকে খুন করতে চাইছিল রে দিদি? ভাই ভাই তুই এসেছিস, ভাই দেখ দেখ ভাই দেখ, এই পাগলাটা রাজ খাড়াতে না, ওই হতচ্ছাড়ি বউটা আর ওই পাগলাটা আমার প্রদীপ একেবারে খুন করে ফেলতো। হায় ভোলা মন, কয় কি আমি এতদিন ধরে এত ট্রিটমেন্ট করার পরেও ছোঁড়াটা কি আবার পাগল হয়ে গেল নাকি? না মামা, আমি পাগল নই, আমি সম্পূর্ণ সুস্থ। বলিস কি রে? ও ঠিকই বলেছে। তোমাকে দয়া করে এই প্রভাদের চিকিৎসা করতে হবে না, ওর জন্য যতটুকু যা দরকার তা বৌমাই করবে। হায় ভোলা মন, কয় কি? শোনো শকুনি মামা আর গান্ধারী জননী, তোমাদের ভয়ঙ্কর রাহুর গাছ থেকে আজ আমি মুক্তির স্বাদ পেয়েছি। তাই আবার যদি তোমরা আমাকে মিথ্যে করে পাগল সাজাবার চেষ্টা করো, তাহলে তোমাদের আমি গলা টিপে ওরে ওরে ছেলেটাকে ধর, নিঘাত বদ্ধ পাগল হয়ে গেছে, ওর হাতে পায়ে বেড়ি লাগাতে হবে। না মামা বাবু, বেড়িটা যদি পড়াতেই হয় সেটা আপনার বোন আর ওই আদরের ভাগ্নের হাতে পায়ে বেড়িটা পড়ান। তোমার বেড়েছে তাই না? আজ তো চুলের মুঠি ধরে এই বাড়ির থেকে আমি দূর করে দেবো। সেটা বোধহয় এত সহজ হবে না মা, কারণ আপনার ছেলে আমাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছে, তাই এই বাড়িতে থাকাটা আমার নৈতিক অধিকার। আর সেই অধিকার লঙ্ঘন করে আপনি যদি আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে চান, তাহলে আমার একটা মাত্র অভিযোগে আইন আপনার চুলের মুঠি ধরে টানতে টানতে এই বাড়ি থেকে বার করে নিয়ে যাবে। আর সেদিন হাজার চোখের জল ফেললেও জেলের ঘানি ঘোরানোর হাত থেকে আপনি কিন্তু রেহাই পাবেন না। অতএব এবার থেকে হিসেব করেই পথ চলবেন, কথাটা আপনি মনে রাখবেন মা। হায় ভোলা মন, কয় কি? দাবার চাল এবার উল্টে গেছে মামা। কিস্তি মাত করার আগে এবার নিজের গুটিটা সামলাও। প্রদীপ, এই আপনজনদের বিরুদ্ধে তোর কথা বলতে লজ্জা লাগে না? না রে ছোটদা না, বরং তোদের আপনজন ভাবতে আমার নিজেকে বহুত লজ্জা করছে। কি বলি হতভাগা? বেশি কিছু বলতে না চাইলেও একটা দামিও কথা বলছি, মন দিয়ে শোনো। আর যদি তোমরা কখনো দাদা বৌদির উপর অত্যাচার করো, তাহলে আমি তোমাদের দুজনকে ছেড়ে দেবো না, কথাটা মনে রেখো। কাকে মনে রাখতে বলছিস রে বাবা? মনের মতো মনে রাখার মতো মনটাই যে ওদের নেই। থামো, আমাকে হাসতে লজ্জা করছে না? এতদিন এই সংসারে যখন তোমাদের তাণ্ডব করতে লজ্জা একটু লজ্জা করে নেই, তখন আমারই বা হাসতে লজ্জা করবে কেন? তবে আর কি, এবার তুমি প্রাণ খুলে আনন্দ করো, আনন্দ। কর্মই তো,
আজ যে আমার সবচেয়ে বড় আনন্দের দিন। এই দিনটার জন্যই যে আমার দীর্ঘ 22 বছর ধরে অপেক্ষা ছিলাম। আমার মঙ্গলময়ী মা যে এই সংসারটাকে এক মন্দির করে গড়ে তুলেছে, আমার ভৃত্যিত্বের প্রথম স্বীকৃতি, আমার প্রভাতের জীবনে নতুন সূর্যোদয় ঘটিয়ে তাকে প্রভাত করে গড়ে তুলেছে। সেই প্রভাতই এবার শোষণের চাবুক মেরে তোকে মানুষ করে গড়ে তুলবে। না, ইডিয়েট জানোয়ারটাকে কখনোই আমি এই সংসারে কর্তৃত্ব করতে দেব না। এই সংসারের মালিক হবে আমার এই প্রদীপ। কাকে মালিক কাকে বলছো? ও এখন এই সংসারের কাক আর শালিক। আর এই কাক শালিকের মতোই আজ থেকে ওকে খুঁটে খুঁটে পেটের ভাত জোগাড় করতে হবে। কি বললে তুমি? কি বলেছি? তোমার আদরের দুলাল প্রদীপকে নিজের চরিত্র সংশোধন করতে বলো, নইলে আমি ওকে ত্যায্য পুত্র করব। আয়, কথাটা শুনলি? কই না তো, হ্যাঁ, এমন কথা আবার কি শুনতে আছি নাকি? ওই বুড়োটাকে বাবা বলতে আমার একেবারে ঘেন্না করছে, ঘেন্না। ও বাবাকে আপন ভাবতে ঘৃণা হলো। বাবা সম্পত্তিটি জায়গার আপন ভাবতে যেন ভুলিস না বাপধন। যতদিন বাবার সম্পত্তি বাবারই থাকবে, ততদিন ভক্তিগত কণ্ঠে বলবি পিতা স্বর্গ, পিতা ধর্ম। আর ছলে বলে কৌশলে ওই সম্পত্তিটাকে হাতের মুঠোয় নিয়ে বলবি টাকা স্বর্গ, টাকা ধর্ম, টাকা হি পরম্পরা। কোথায় গেলি রে দিদি? এই দেখ তোর শাশুড়ি তাই মতো টাকা এনেছি রে, বল পনের 25,000 টাকা। টাকা বলে 25,000 টাকা তোমার বাবা কি মেয়ের যৌতুক হিসাবে পাঠিয়েছে না ভিক্ষা পাঠিয়েছে? এমন কথা বলবেন না মাসিমা। ভিটে মাটি বিক্রি করে এই টাকাটাই পেয়েছি। বাবা বললেন এই সামান্য টাকা দিয়ে দিদিকে অন্তত একটু সান্ত্বনা। কাকে আর সান্ত্বনা দেবে বাবাজি? তার আগে যে সব শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে মানে? আপনার কথা তো কিছু বুঝতেই পারছি না। কি হয়েছে আমার দিদি? আপনারা কেউ কিছু বলছেন না কেন? কি আর বলবো বাবাজি, বলতে না আমার মুখটা ফেটে যাচ্ছে। ওই দেখছো না আমার দিদি আর এই ভাগ্নি শোকে দুঃখে কেমন পাথর হয়ে যাচ্ছে। তবে কি আমার দিদিকে আপনারা তাড়িয়ে দিয়েছেন? ছি, 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 ছি। অমন লক্ষ্মী প্রতিমার মতন বৌমাকে কি কেউ তাড়াতে পারে? ওই আমার এই পাগল ভাগ্নি ওই পাগলামে ঝোঁকে তোমার দিদিকে এমন নাম ধরাই দিয়েছে, সে একেবারে পাগল হয়ে গেছে। না হ্যাঁ বাবা, হ্যাঁ, বৌমা একেবারে বড্ড পাগল হয়ে গেছে। এই ঈশ্বর, এ তুমি কি করলে? আমি বাবাকে গিয়ে কেমন করে বলবো যে দিদি পুরোপুরি পাগল হয়ে গেছে? এর জন্য তুমি ভেঙে পড়ো না ভাই। তোমার এই টাকা দিয়ে তোমার বাবাকে উপযুক্ত চিকিৎসা করাবো। তাই করুন দাদা, তাই করুন। যেমন করে পারেন আপনারা আমার দিদিকে সুস্থ করে তুলুন, নইলে আমার বাবা আর বেশি দিন বাঁচবে না। আপনারা আপনারা আমার দিদিকে একবার চোখে নজর দেখতে দেবে। তুমি দেখতে চাইলেও আমার জামাই বাবু ও অর্থাৎ তোমার দিদির শ্বশুর মশাই
তার ওই গুণধর ছোট ছেলে তোমায় দেখতে দেবে না বাবাজি। শয়তান সত্য তোমাকে আমরা ছাড়বো না, তোমার নামে আমরা বধূ নির্যাতনের মামলা করবো, তোমাকে আমরা জেলে ঘানি টানিয়ে ছাড়বো। বাবাজি দয়া করে আমার দিদি আপনারা নজরে রাখবেন। আমার দিদির যদি কিছু হয়ে যায় আমরা কেউ বাঁচবো না বাবু, আমরা কেউ বাঁচবো না। মা তোর হেয়ালি তো কিছুই বুঝতে পারছি না। তাহলে আসলি কথাটা এবার শোন। আসলি কথা মানে? রজনীকে পাগল বানাতে হবে। কিন্তু কেমন করে? সেটাই তো ভাবছি। ভাবছিস? কিভাবে যে আইডিয়াটা আমি দেব তার মূল্য কিন্তু 25,000 কিছু কম নয়। হাসছে শয়তানটা আমার জিন্দগি বরবাদ করে দিয়ে হাসছে। नहीं हरगिज আমার জিন্দগি আমি বরবাদ হতে দেবে না। আজ আমি বহু দূর চলে যাবে। তুমি যেতে চাইলেও বস তোমাকে যেতে দেবে না। আমরা क्यों मेम साहब, जो आदमी इंसान बनते चाहे आप लोग उसको जानवर बनिए रखें। তোমার নসিব তোমাকে জানোয়ার বানিয়ে দিয়েছিল। नहीं मेम साहब नहीं, ये बात हमें बिल्कुल मानबे ना। जिस दिन पुलिस हमारे पीछू लगे छिलो उस दिन यहाँ पे चुपना सबसे बड़ा मेरा गलती था। রাচক लेकिन विश्वास करें मेम साहब, ये काम मुझे बिल्कुल अच्छा नहीं लगता। বসের হাতে যখন লেকিগুলো আকের আঁসু ফেলে তখন আমার দিলের ভেতর বেইনের তসবিরটা ভেসে ওঠে। রাচক তুমি जो हाथ আমি বেইনের বেইজ্জতের বদলা নিয়েছি মাঝে মাঝে ও হাত দুটো আমার বেসামাল হয়ে ওঠে। রাচক মনে হয় ও কন্ট্রাক্টর को मैं भी ओ शैतान को भी আমি খতম করে দিই। আরো ক্লোজি হাতটা একটু তুলে লেন্সের বাইরে চলে যাচ্ছে। ডাইরেক্টর সাহেব আরে বাবা অ্যাক্টিংটা কি যে কেউ করবে বললি হয়ে যাবে? এটাও একটা সাধনা, বুঝলে? ডাইরেক্টর সাহেব তোমার তো ডায়লগটা ঠিকভাবে থ্রু করা হয়নি। অ্যাকশন দেখে মনে হচ্ছে যেন গোয়াবাসী থেকে একটা জানোয়ারকে তাড়া করছে। आप ठीक বলেছেন ডাইরেক্টর সাহেব, আমি একটা জানোয়ারের পিছে তাড়া করছি। जिस दिन वो जानवर को खत्म करবে उस दिन আমার দিলের तमाम মিশ बिल्कुल पूरा হয়ে যাবে, बिल्कुल पूरा হয়ে যাবে। রাচক দেখো কাণ্ড, এটা কোন ডায়লগ হলো? ওটা ওর জীবন নাটকের সংলাপ, বুঝলেন? ওই ডায়লগ হৃদয়ঙ্গম করার মতো হৃদয় আপনার নেই। দেখো কাণ্ড, আমার হৃদয় না থাকলে তোমার হৃদয়ের সাথে আমার হৃদয় সম্পূর্ণ হলো কেমন করে? ওটা হৃদয় বিনিময় হয়নি স্যার, ওটা ওর সময় ভাবের উদয় হয়েছিল। তাই তো আজ আপনি অন্যকে অভিনয় শেখাতে শেখাতে নিজের জীবনের সংলাপটাই ভুলে গেছেন স্যার, ভুলে গেছেন। দেখো কাণ্ড, কি যে সব
পরে তো সংলাপ ভুলে গেছি দে, দে। আরে কি হলো তো কি হলো? খোকা হলো না খুকি হলো? হলো না কুকি হলো? কে তোমরা? আমরা গিয়েছি না গো বাবু, আমরা গিয়েছি। এখানে কেন এসেছো? আমরা সিনেমায় নামবো গো বাবু, সিনেমা। দেখো কাণ্ড, তোমরাও সিনেমায় নামবে? কেন কেন নামবো না? কেন আমরা নামবো না কেন? আমরা গিয়েছিলাম বলে কি সিনেমায় নামতে পারি না? হ্যাঁ? নামতে পারি না? বলে কি সিনেমা করবো না? আমরা কি সুন্দর গান করি দেখো না গো। সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। হচ্ছে নাকি? বেরিয়ে যা, নাহলে ঘা ধাক্কা দিয়ে বার করে দেবো। আয় শালা, আমরা গিয়েছিলাম বলে আমাদের ঘাট ধাক্কা দেবে। তবে তবে আরে ঢ্যামনা, আরে ঢেরে কোকা খুকি ওকে নাচে রে। তেরো খোকা খোকি খুকি নাচে রে, ও খোকার মায়েরা, ও খুকির মায়েরা, ও খোকার মায়েরা, তেরো খোকা খোকা খুকি নাচে রে, তেরো খোকা খোকা খুকি নাচে রে, ও খোকার মায়েরা, ও খুকির মায়েরা, ও খোকার মায়েরা, ও খুকির মায়েরা, ও খোকার মায়েরা, ও খুকির মায়েরা। বাঁচাও, বাঁচাও, কে আছো, বাঁচাও। হয় নাই মিস্টার মিত্র, ওনারা আমার বিজনেস পার্টনার মিস্টার গোয়েঙ্কার। মিস চাওলা, পুলিশের চোখে ধুলো দিতে এই হিজড়ে ছদ্মবে। ওকে ওকে, আমাদের তাহলে এবার বিজনেসের ব্যাপারটা মিটিয়ে নেওয়া যাক। ইয়েস মিস্টার আপনিতি, আপনাকে আমরা যে কোয়ালিটি হিরে দেবো তার মার্কেট পেছে দাম মাত্র 10 কোটি টাকা। আরে আপনার জন্য সালা হবে 5 কোটি টাকা। এই নিন, এটা আছে 5 কোটি টাকা। থ্যাংক ইউ। এবার দেখি আপনার হিরে। এই নিন। যে তোমার খুব কেড়ে নিয়েছে, আমি সেই ইন্সপেক্টর শান্তনু ব্যানার্জি। আমি হচ্ছি যে তোমার কমর তো আগুনে পুড়ে যাওয়া ওই গ্রামের মেয়ে সতী। সতী, আবার সালা এক হচ্ছে সালা। তাহলে মিস্টার গোয়েঙ্কার চাওলা পুলিশের কাছে ধরা পড়েছে। ধরা পড়েছে? ইয়েস, আমি তোমায় একদিন বলেছিলাম মা মিস্টার সিরাজ আফ্রিদি আমি কোন ব্রেন নিয়ে পুলিশের চাকরি করছি। এবার সেটা বুঝতে পারছেন তো? কি হলো? কি হলো? তেরো খোকা খোকা খুকি নাচে রে, তেরো খোকা খোকা খুকি নাচে রে, ও খোকা মায়েরা, ও খুকি মায়েরা, ও খোকা মায়েরা, ও খুকি মায়েরা, তেরো খোকা খোকা খুকি নাচে রে, তেরো খোকা খোকা খুকি নাচে রে, ও খোকার মায়েরা, ও খুকি মায়েরা, ও খুকি মায়েরা, ও খুকি মায়েরা, ও খুকার মায়েরা, ও খুকি মায়েরা, ও খুকার মায়েরা, ও খুকি মায়েরা।
ইন্সপেক্টর শান্তনু বেরাচ্ছে। তুমি কেউ তেল লেচে পা বাড়িয়েছ, এবার ছবল খাবার জন্য প্রস্তুত হও। তার সঙ্গে তুমি তো মরবে, রেহাই পাবে না শয়তানি সতী। ফিরিয়ে নিয়ে যাব শয়তান ওই সিরাজ আবৃত্তির অহংকার চূর্ণ করে আজই আমার সতীকে ফিরিয়ে নিয়ে যাব। তুই আমার শয়তানি চূর্ণ করবি? তার মানে তুই সেই নম্বর সিরাজ আবৃত্তি? হ্যাঁ রে idiot! যে তো সতীত্ব চিবি খেয়েছে, যাকে বানিয়েছে মিষ্ছিরি মিরি। তো মেরে যাবো। তার আগে তোর বোন আমার অনেক ক্ষতি করেছে, তোকে আমি এমন সাজা দেব, ভয়ঙ্কর সাজা। এর চোখ দুটো তুলে নে। हमसे नहीं होगा बॉस, नहीं होगा। नहीं बॉस, हमसे नहीं होगा। হুঁশিয়ার বাচ্চা, আমার কথার অবাধ্য হলে তোকে কুত্তার মতো গুলি করে মারবো। क्या क्या नहीं साहब, आपका जान के लिए एक काम আমি जरूर করবে, जरूर করবে। হ্যাঁ, या একেবারে শেষ করে দাও। खामोश, या लीजिए बॉस उसका आँख। ক্ষমা চাইবার কিছু দরকার নেই। যেই দুর্ঘটনা ঘটে গেছে তার মূল্যে আছে সিরাজ আবৃত্তির ষড়যন্ত্র। সেই দিন তুই আমাকে ওইভাবে মিথ্যা অপরাধী না সাজালে আমরা বোধহয় কেউ ওইখান থেকে আর জীবিত বেরিয়ে আসতে পারতাম না রে। না অতনু না, তোর প্রতি আমার কোনো আক্ষেপ নেই অতনু, কিন্তু বিশ্বাস কর ভাই,
জেলের ওই বন্দি জীবন আমি কিছুতেই মেনে নিতে পারছি না, কিছুতেই না। আর তাই তো কোনো রকমে আমি জেল থেকে পালিয়ে এসেছি। পুলিশ আমায় অন্যয়ে খুঁজছে, আমি পুলিশের গুলিতে প্রাণ দেব, তবু ওই বন্দি জীবনে আমি কিছুতেই ফিরে যাব না, কিছুতেই না। কোথায় পালাবো তুমি, কোথায় পালাবো? যেখানেই যাচ্ছি সেখানেই যেন ওরা আমার ছায়ার মতো তাড়া করে বেড়াচ্ছে। কিন্তু কিন্তু তুই তো জানিস আমি কোনো অপরাধ করিনি, তবে কেন আমাকে চোরের মতো পালিয়ে পালিয়ে বেড়াতে হবে? বললা তনু, বললা বললা। আমি যাচ্ছি অতনু, যাচ্ছি। জানি না তোর সঙ্গে আবার কবে দেখা হবে কিনা। যাওয়ার আগে আমি একটিবার শুধু দাদার সঙ্গে দেখা করতে চাই, তারপর নয় আমি পুলিশের গুলিতেই আমি